আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতি, অতঃপর তোমরা তারও ইবাদত করো এবং তারও ইবাদতে ধৈর্যশীল থাকো। নামাজে দাঁড়ায় যাব, নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তাড়াহুড়া করা যাবে না, সুন্দরভাবে ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে। যদি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি তাহলে বলেন তো আপনার আমার উপর যিনি খুশি হবেন তিনি কে? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। এজন্য নামাজে খুজু নিয়ে আসতে হবে। আমার বাবাজিরা, দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য আমরা নামাজ আদায় করি না, সালাত আদায় করি না। শুধুমাত্র একমাত্র যার খুশির জন্য নামাজ আদায় করি, যার সন্তুষ্টর জন্য নামাজ আদায় করি। চিল্লায় বলেন তো মুসলমান তিনি কে? ও সিরাজগঞ্জের মুসলমানেরা, মনে রাখতে হবে এই নামাজ আমরা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আদায় করি না। নামাজ আদায় করি শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশি রাজির জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যদি কেউ মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, দুনিয়ার কোন মানুষকে খুশি রাজি করার জন্য নামাজ আদায় করে, বলেন তো শুনি ওই ব্যক্তির বিপদ আছে না নাই? সবাই বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ধ্বংসপ্রাপ্ত হোক ওই সমস্ত মুসল্লিরা, ধ্বংসপ্রাপ্ত হোক ওই সমস্ত নামাজিরা, যে সমস্ত নামাজিরা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমরা সালাত আদায় করব, সালাতের মাধ্যমে সাহায্য চাবো যার কাছে। আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। আমি অসহায় তাই এত দূরে রই, আমি অসহায় তাই এত দূরে রই, শুধুই সালাম জানাই মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। মদিনার নাম কত সুন্দর, মদিনা কেড়েছে অন্তর। ওই মদিনার পথের ধুলি আমি, ওই মদিনার পথের ধুলি আমি মাখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না, মদিনা যাইতে পারলাম না, মদিনা দেখতে পারলাম না।
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর কোনো বান্দা যদি একবার দরুদ পাঠ করে নবীজির উপরে, তাহলে রব্বে কারিম আরশের মালিক আল্লাহ ওই ব্যক্তির উপর সরাসরি 10 বার রহমত নাজিল করে। এই জন্য আমরা যারা কোরআনের ময়দানে আসলাম, কোরআনের মাহফিলে আসলাম, কোরআন শোনার জন্য আসলাম, আমার বাবাজিরা বলেন তো শুনি, এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে? সবাই বলেন আছে? এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। কেন এ কথা বললাম? এটা তো আমার কথা নয়। দুনিয়ার যত লেখক আছে, যত রাইটার আছে, যত গ্রন্থ লেখক আছে, আমার বাবাজিরা প্রত্যেকটা লেখকেই কিতাব লিখেছেন। যখন বই লিখেছেন, বইয়ের সূচনায় অথবা শেষে সুন্দর করে লিখেছেন পাঠকদের উদ্দেশ্যে, যারা বইটা পাঠ করবে তাদের উদ্দেশ্যে বলেছেন, আমাদের এই বইটা পাঠ করতে যে, আমাদের এই বইটা পড়তে যে যদি কোনো রকমের ভুল ত্রুটি ধরা পড়ে যায়, তাহলে আমাদেরকে দয়া করে অবগত করবেন, আমরা পরবর্তী সংস্কারের মধ্যে এটা সংশোধন করে নিব। দুনিয়ার লেখকরা এইভাবে বইয়ের মধ্যে লিখেছেন, আর আপনার আমার মালিক রব্বে কারিম আপনাকে আমাকে এমন একটা কিতাব দিয়েছেন, বলেন তো শুনি, এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে কোনো ভুল আছে নাকি? কি বলেন আছে? যদি কেউ বলে এই কোরআনের ভিতরে ভুল আছে, কোনো সন্দেহ আছে, ওই ব্যক্তির কি ঈমান আছে না গেছে? ঈমান নাই, ঈমান গেছে, সে বেঈমান হয়ে যাবে। কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব আপনাকে আমাকে দিয়েছেন, সেই কিতাবের সূচনায় তিনি বলে দিয়েছেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত শুরু করে শেষ করব, যখন আপনারা শুনে আল্লাহ দেয়া জবানে আল্লাহু আকবার বলবেন, তখন পারবেন না? ইনশাআল্লাহ রেডি হন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকাল কিতাব, এটি ওই কিতাব যার ভিতরে কোনো ভুল নাই, কোনো সন্দেহ নাই। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা কিতাব আপনাকে দিলেন, আমাকে দিলেন, যে কিতাবের মধ্যে ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ করারও কোনো সুযোগ নেই। সুবহানাল্লাহ। হুদাল লিল মুত্তাকিন, আর মুত্তাকি যারা, তাদের জন্য হলো হেদায়েত, পথ প্রদর্শক। মুত্তাকি কারা? যারা আল্লাহকে ভয় করে চলে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, তাহলে আমরা পেলাম এই কিতাবের ভিতরে কোনো ভুল নাই, ভুল থাকা তো দূরের কথা, সন্দেহ করারও কোনো সুযোগ নাই। আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলেন, আলহামদুলিল্লাহিল্লাযী আনজালা আলা আবদিহিল কিতাবা ওয়া লাম ইয়াজআল লাহু ইওয়াজা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি তার বান্দার জন্য কিতাব কোরআনুল কারীম নাজিল করেছেন, যার ভিতরে কোনো অস্পষ্টতা নাই, যার ভিতরে কোনো বক্রতা নাই, যার ভিতরে কোনো গোপনীয়তা নাই, যার ভিতরে কোনো মারফত নাই। বিশ্ববাসীর জন্য আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব দিয়েছেন, এই কিতাব কোরআনুল কারীমের ভিতরে কোনো অস্পষ্টতা রাখেন নাই। যা দিয়েছেন বিশ্ববাসীর জন্য সব স্পষ্ট এবং ওপেন করে নাজিল করে দিয়েছেন। চিল্লায় পড়ি সুবহানাল্লাহ।
তাহলে এই কিতাব কোরআনুল কারীমের সংস্পর্শে আসতে আর কোনো সন্দেহ আছে? কি বলেন, আছে? আমরা কোরআনুল কারীমের সংস্পর্শে আসব, এই কোরআন দিয়ে জীবন পরিচালনা করবে যারা, তাদেরকে দুনিয়ার জীবন আখিরাতের জীবনে সফলতা দান করবেন যিনি। আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে চিল্লায় বলেন, তিনি কে? এই জন্য কোরআনের পথ সফলতার পথ। আপনি যে পথে আছেন, সফলতার পথে চলতে গেলে কোরআনের পথ ছাড়া বিকল্প কোনো পথ নাই। আমার বাবাজিরা, এই যে পাশেই বাজার, বাজারেই মূলত তাফসিরুল কোরআন মাহফিলটা আজকে হচ্ছে অনুষ্ঠিত। আমার বাবাজিরা, বাজারে যত ব্যবসায়ী আছে বলেন তো শুনি, ব্যবসায়ীরা সফলতা চায় কি চায় না? কি বলেন, চায়? প্রত্যেকটা ব্যবসায়ী সফল ব্যবসায়ী হতে চায়, সফল ব্যবসায়ী হতে চায়, কারণ ব্যবসার মধ্যে লস খেতে চায় না। আমার বাবাজিরা, আমাদের কলিজার টুকরা সন্তান আছে যাদের, আমাদের সন্তানগুলো যারা লেখাপড়া করে, যে সন্তানগুলো বিভিন্ন স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়ে, আমার বাবাজিরা বলেন তো শুনি, লেখাপড়ায় বা পরীক্ষায় ফেল হওয়ার জন্য লেখাপড়া করে? কি বলেন, ফেল হওয়ার জন্য করে? সফলতা আনার জন্য। এই জন্য প্রত্যেকটা স্টুডেন্ট, প্রত্যেকটা ছাত্র সফল ছাত্র হতে চায়। এই জন্য বাবাজি, আমরা যারা কোরআন শুনতে আসলাম, আমরাও সফলতা চাই কি চাই না? আমরাও সফলতা চাই। প্রকৃত সফলতা তো তখনই হবে, এই দুনিয়ার জিন্দেগিতে সফলতা অর্জন করে আল্লাহর জান্নাতের মেহমান হতে পারবো যখন। প্রকৃত সফলতা, চূড়ান্ত সফলতায় উত্তীর্ণ হব তখন। প্রকৃত সফলতা অর্জন করতে হলে এক নম্বরে আপনাকে যে কাজ করতে হবে, এক নম্বরে আমাকে যে কাজ করতে হবে, সেটা হলো আত্মশুদ্ধি লাভ করতে হবে। আত্মশুদ্ধি করতে হবে, নিজের নফসকে পরিশুদ্ধ করতে হবে, নিজের আত্মাকে পরিশুদ্ধ করতে হবে। এটা আমার কথা নয়, বলেছেন যিনি। গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? সবাই বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অবশ্যই সফলতা লাভ করবে যে আত্মশুদ্ধি করবে। ওয়াযাকারা ইসমা রাব্বিহি ফাসাল্লা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর তার রবের নাম স্মরণ করবে, অতঃপর সালাত আদায় করবে। আমার বাবাজিরা, তাহলে নিজের আত্মাকে পরিশুদ্ধ করবে যারা, সফলতা লাভ করবেই তারা। নিজের আত্মাকে পরিশোধন করবেন কিভাবে? নিজের আত্মাকে পরিশুদ্ধ করবেন কিভাবে? পরিশুদ্ধ করব কিভাবে? নিজের নফসকে পরিশুদ্ধ করব কিভাবে? আমার বাবাজিরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে, নিজের নফসকে গুনাহ থেকে ফিরায় নাও। অন্যায়, অত্যাচার, নির্যাতন, জুলুম, মানুষের উপর জুলুম করা থেকে বিরত থাকো, মানুষের উপর অন্যায় করা থেকে বিরত থাকো। আমার বাবাজিরা, নিজের নফসকে সমস্ত প্রকার গুনাহ থেকে ফিরায়া, সমস্ত প্রকার গুনার পথ থেকে, রাস্তা থেকে ফিরায়া আল্লাহ মুখী করার নাম হলো নিজের আত্মাকে পরিশুদ্ধ করা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছি, দিলের কান দিয়ে কথাগুলো শুনতে হবে। কোনো কিস্সা কাহিনী বলার জন্য আসি নাই সেই রংপুর থেকে। যতক্ষণ কথা বলবো আল্লাহর কোরআন, নবীজির বাণী, হাদিস থেকে কথা বলবো ইনশাআল্লাহ। এরপরে সফলতা অর্জন করতে হলে 2 নাম্বার করণীয় হলো আল্লাহ তাআলাকে ভয় করতে হবে। আল্লাহ তাআলাকে ভয় করে চলবে যারা, সফলতা অর্জন করবে তারা। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এটা আমার কথা নয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু
ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুফলিহুন। আরো জোরে বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, হে মুমিনগণ, ইসবিরু, তোমরা ধৈর্য ধারণ করো, ওয়াসাবিরু, এবং ধৈর্যে অটল থাকো। আমরা ধৈর্য ধারণ করব, ধৈর্যের মধ্যে অটল থাকব, বলি ইনশাআল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ারাবিতু, এবং পাহারায় নিয়োজিত থাকো, ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই সফলতা লাভ করবে। তাহলে বাবাজি আমার, এই আয়াতের সূচনার দিকে তাকান। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার সমস্ত মানুষকে ডাক দেন নাই, আল্লাহ রাব্বুল আলামিন যারা ঈমানদার তাদেরকে ডাক দিয়েছেন। আমরা যারা এখানে বসেছি, আমরা প্রত্যেকেই বুকে হাত দিয়ে বলি আমি একজন ঈমানদার। আমরা প্রত্যেকেই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি। আল্লাহ তুমি আমাদেরকে পরিপূর্ণ ঈমানদার হিসাবে কবুল করো। চিল্লায় পড়েন আমিন। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, আমার বান্দারা, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করো, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলছেন, ইসবিরু ওয়াসাবিরু, বান্দারে ধৈর্য ধারণ করো, ধৈর্য অটল থাকো। আমার বাবাজিরা, চলতে ফিরতে বিপদ আসতে পারে, মুসিবত আসতে পারে, বলেন তো শুনি, ধৈর্য ধারণের প্রয়োজন আছে না নেই? ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। বুকের ভিতর ব্যথার নদী, বুকের ভিতর ব্যথার নদী বইছে অবিরাম। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। আধার বারালো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে, আধার মারালো দিয়ে কানায় কানায় দাও ভরিয়ে। অন্তর জুড়ে দাও গো প্রভু, অন্তর জুড়ে দাও গো প্রভু, ভোরের পাখির গান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। ধৈর্য ধারণ করার শক্তি দাও গো মেহেরবান, আমায় দাও গো মেহেরবান। চিল্লায় পড়ি আমি। ধৈর্য ধারণ করতে হবে, সবর করতে হবে। বিপদ এসে যেতে পারে, মুসিবত এসে যেতে পারে আমার বাবাজিরা। এই জন্য বিপদে পড়লে হতাশাগ্রস্ত হওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতালা মা'হু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ ওয়ামা দু'ফু ওয়ামা ইসতাকানু ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর কত নবী ছিল, তাদের সাথে থেকে অনেক আল্লাহওয়ালারা লড়াই করেছে, যুদ্ধ করেছে। তার মানে অনেক নবীদের সাথে থেকে অনেক আল্লাহওয়ালারা আল্লাহ দিন বিজয়ের জন্য লড়াই করেছে, যুদ্ধ করেছে, জিহাদ করেছে। ওয়াকাইম মিন নাবিয়্যিন কাতালা মা'হু রিব্বিয়ুন কাসীর ফামা ওয়াহানু লিমা আসাবাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহর পথে লড়াই করতে যে তাদের উপর বিপদ এসেছে, মুসিবত এসেছে,
কিন্তু এরপরেও তারা হতদম্ব হয়নি, দুর্বল হয়নি, নিজের মস্তকটা অবনত করে নাই। ওয়াল্লাহু ইউহিব্বুস সাবিরিন। আর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আর যারা ধৈর্যশীল, ওই সমস্ত ধৈর্যশীলদেরকে যিনি ভালোবাসেন, গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? চিল্লায় বলেন তিনি কে? আপনারা ধৈর্যের পরিচয় দিয়েছেন। এখন বাজে প্রায় 12:30। এতক্ষণ ধরে আপনারা বসে বসে কোরআনের কথাগুলো শুনছেন। চিল্লায় বলে আল্লাহু আকবার। আমরা কি দুনিয়ার কোনো মানুষের জন্য এখানে বসে আছি? আমরা আল্লাহর কোরআন শোনার জন্য বসেছি, আল্লাহর কোরআনের জন্য, আল্লাহর দ্বীনের জন্য। ধৈর্য কেন? প্রয়োজনে জীবন দেব বাতিল অপশক্তির কাছে, মাথা নত করতে রাজি নাই ইনশাআল্লাহ। আমার বাবাজিরা, ধৈর্য ধারণ করতে হবে। শুধু কি বিপদ আপদে ধৈর্য ধারণ করব না, ইবাদত বন্দেগীতে ধৈর্য ধারণের দরকার আছে। ইবাদত বন্দেগীতেও ধৈর্য ধারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফা'বুদুহু ওয়াসতাবির লিইবাদাতি। অতঃপর তোমরা তারও ইবাদত করো এবং তারও ইবাদতে ধৈর্যশীল থাকো। নামাজে দাঁড়ায় যাব, নামাজে দাঁড়ায় যাওয়ার পরে তাড়াহুড়া করা যাবে না, সুন্দরভাবে ধীরস্থিরভাবে নামাজ আদায় করতে হবে। যদি সুন্দরভাবে নামাজ আদায় করতে পারি, তাহলে বলেন তো আপনার আমার উপর যিনি খুশি হবেন তিনি কে? সবাই বলেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার উপর খুশি হয়ে যাবেন, রাজি হয়ে যাবেন। এজন্য নামাজে খুশু নিয়ে আসতে হবে। আমার বাবাজিরা, দুনিয়ার কোনো মানুষ দেখানোর জন্য আমরা নামাজ আদায় করি না, সালাত আদায় করি না। শুধুমাত্র একমাত্র যার খুশির জন্য নামাজ আদায় করি, যার সন্তুষ্টর জন্য নামাজ আদায় করি। চিল্লায় বলেন তো মুসলমান তিনি কে? ও সিরাজগঞ্জের মুসলমানেরা, মনে রাখতে হবে, এই নামাজ আমরা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য আদায় করি না। নামাজ আদায় করি শুধুমাত্র একমাত্র আল্লাহর খুশি রাজির জন্য। চিল্লায় বলি সুবহানাল্লাহ। যদি কেউ মানুষকে দেখানোর জন্য নামাজ আদায় করে, দুনিয়ার কোন মানুষকে খুশি রাজি করার জন্য নামাজ আদায় করে, বলেন তো শুনি ওই ব্যক্তির বিপদ আছে না নাই? সবাই বলে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ধ্বংসপ্রাপ্ত হোক ওই সমস্ত মুসল্লিরা, ধ্বংসপ্রাপ্ত হোক ওই সমস্ত নামাজিরা, যে সমস্ত নামাজিরা মানুষ দেখানোর জন্য নামাজ আদায় করে। চিল্লায় বলি নাউজুবিল্লাহ। আমরা সালাত আদায় করব, সালাতের মাধ্যমে সাহায্য চাবো যার কাছে। আসতে বলবেন না, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা সালাত আদায় করো, আর সালাতের মাধ্যমে তোমরা আমার কাছে সাহায্য চাও। তাহলে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার একটা মাধ্যম হলো ধৈর্য ও সালাতের মাধ্যমে সাহায্য চাবো। আমার বাবাজিরা, আপনার আমার মালিক এমন মালিক, আপনার আমার রব এমন রব। আমরা কেমনে তার কাছে সাহায্য চাবো, কিভাবে তার কাছে সাহায্য চাবো, সব কিছু তিনি আমাদেরকে শিখিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ, তোমরা ধৈর্য ও সালাতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চাও।
আমরা ধৈর্য সালাতের মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চাবো। ধৈর্য সালাতের মাধ্যমে যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারি, আমাদেরকে যিনি সাহায্য করবেন, আমাদের যত সমস্যা, সমস্ত প্রকার সমস্যার সমাধান যিনি করে দিবেন, ও শাহজাদপুরের ভাইয়েরা চিল্লায় বলেন তিনি কে? এই জন্য সাহায্য, আমরা তো বিপদে পড়তে পারি, মুসিবতে পড়তে পারি, আমাদের সব রকমের বিপদ থেকে, মুসিবত থেকে আমাদেরকে যিনি উদ্ধার করেন, চিল্লায় বলেন তিনি কে? আল্লাহ যদি আমাদের ভালো না চায়, দুনিয়ার সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হয়ে আমাদেরকে যদি ভালো করতে চায়, কি বলেন তারা কি ভালো করতে পারবে? বলেন পারবে? আল্লাহ যতক্ষণ ভালো চাই নাই, সারা দুনিয়ার মানুষ যদি ঐক্যবদ্ধ হয়ে আপনার আমার ভালো করার চেষ্টা প্রচেষ্টা করে, তারা ব্যর্থ হয়ে যাবে, কারণ আল্লাহ ভালো চায় নাই। এই জন্য দুনিয়ার সকল মানুষের থেকে আমরা সব থেকে বেশি খুশি করব যাকে, রাজি করব যাকে, চিল্লায় বলেন তিনি কে? আমার বাবাজিরা, আপনার অনেক ধৈর্যশীল, অনেক বিনয়ী, আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আমার বাবাজিরা। তাহলে আমাদের 2 নম্বর পয়েন্টে কথা বলছিলাম, আল্লাহ তাআলাকে ভয় করা। যদি কেউ প্রকৃত সফলতা অর্জন করতে চায়, তাহলে তাকে 2 নম্বর কাজ করতে হবে, আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুসবিরু ওয়াসাবিরু ওয়ারাবিতু ওয়াত্তাকুল্লাহ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওকে যারা ঈমান এনেছো, ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণে অটল থাকো, অরবিতু পাহারায় নিয়োজিত থাকো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। যদি আল্লাহকে আপনি আমি ভয় করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই সফলতা অর্জন করবে। যদি আল্লাহকে ভয় করতে পারি, আমাদেরকে সফলতা দিবেন যিনি, চিল্লায় বলেন না তিনি কে? আল্লাহরে ডাক দিয়ে বলেন না ইয়া আল্লাহ, আরেকটা বার বলেন না ইয়া আল্লাহ। আমার বাবাজিরা, আমরা গভীর রাতে যদি আল্লাহকে ডাকি, বলেন আল্লাহ আমাদের ডাক শুনবে কি শুনবে না? আমার বাবাজিরা, এই জন্য আল্লাহকে ভয় করতে হবে। যদি আল্লাহকে ভয় করতে পারি, তাহলে সফলতা আসবে। আমার বাবাজিরা, তাকওয়া অবলম্বন করে চলতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। তাহলে বলেন তো, ঈমানদার যারা, এই সমস্ত ঈমানদাররা সব থেকে বেশি ভয় করে যাকে, চিল্লায় বলেন তিনি কে? ঈমানদারদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা দরকার সেইভাবে ভয় করো, যথাযথ ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আর তোমরা পরিপূর্ণ মুসলমান যতক্ষণ পর্যন্ত হতে পারো নাই, ততক্ষণ পর্যন্ত তোমরা মৃত্যুবরণ করিও না। তাহলে বলেন তো বাবাজি, আমাদের কাছে কখন মালাকুল মউত চলে আসবে আমরা কি কেউ জানি? কি বলেন, জানি? আমরা কেউ জানি না। প্রতিদিন প্রতিনিয়ত দেখতে পাই, শুনতে পাই মালাকুল মউত এসেছে, মানুষগুলো দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছে। কত মানুষ চলতে ফিরতে অ্যাক্সিডেন্ট হয়ে, বিভিন্ন রকমের অসুস্থ হয়ে আমার বাবাজিরা দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে যায়। আপনার কাছে কখন
মৃত্যুর ফেরেশতা মালাকুল মউত আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যাবে। আমার কাছে কখন আসবে আপনিও জানেন না, আমিও জানি না। এই জন্য আজে তওবা করে আল্লাহর দিকে ফিরে যাওয়ার দরকার, প্রয়োজন আছে না নেই? আমার বাবাজিরা, এই জন্য তাকে অবলম্বন করতে হবে, আল্লাহকে ভয় করে চলতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে কারিমার সুন্দর করে জানিয়ে দেন, ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দারা নিশ্চয় যখন ইন্নাল্লাযীনা তাকাউ ইযা মাসসাহুম, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে, নিশ্চয় যারা আল্লাহকে ভয় করে, ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতান, ওই মানুষগুলোকে যখন শয়তান কুমন্ত্রণা দেয়। বলেন তো শুনি, আমরা যারা আছি আমাদের কাছে শয়তান আসে কি আসে না? কি বলেন, আসে না? আমাদের কাছে যখন শয়তান আসে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সে কথাই বলছেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, ইযা তাইফুম মিনাশ শাইতান, যখন ওই মানুষগুলোর কাছে শয়তান চলে যায় আর কুমন্ত্রণা দেয়, তাইফুম মিনাশ শাইতান, শয়তান কুমন্ত্রণা দেয়, আর যখন ওই ব্যক্তিগুলো শয়তানের ধোঁকায় পড়ে যায়, তাযাক্কারু, তখন সরাসরি ওই ব্যক্তিগুলো আরশের মালিক আল্লাহকে স্মরণ করে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আর যখনই আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে, আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করা মাত্রই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে শয়তানের পথ থেকে বের হয়ে আসার জন্য যত রাস্তা দরকার, যত পথের দরকার, সমস্ত রাস্তা, সমস্ত পথ আরশের মালিক আল্লাহ প্রস্তুত করে দেন। একটা এক্সাম্পল নেন, তাফসীর ইবনে কাসির থেকে বলছি। আল্লামা ইমাদউদ্দিন ইবনে কাসির রাহমাতুল্লাহি আলাইহি তার তাফসীর গ্রন্থ তাফসীর ইবনে কাসিরের মধ্যে লিখেছেন, আমার বাবাজিরা, একজন যুবক আবিদ ব্যক্তি, আল্লাহওয়ালা, এই যুবক আল্লাহর গোলামি করে। এই যুবকের হৃদয়টা, এই যুবকের মনটা আমি যুবক ভাইদেরকে দৃষ্টি আকর্ষণ করে বলছি, দেখেন এই যুবকের কতটা আল্লাহর ভয় অন্তরে। আমার যুবক ভাইয়েরা, এই যুবক ব্যক্তি আবেদ যুবক, আল্লাহর ঘর মসজিদের সাথে সম্পর্ক তার সব সময়, আল্লাহর ঘর মসজিদের সাথে ওঠা বসা। আমার বাবাজিরা, এই যুবক মসজিদে যায়, অনেক আল্লাহওয়ালা যুবক, এই যুবক মসজিদে যায়, শয়তান যুবককে কুমন্ত্রণা দেওয়ার চেষ্টা করে, কিন্তু যখন শয়তান যুবককে কুমন্ত্রণা দিতে পারে না, এক পর্যায়ে ওই শয়তান সুন্দরী একটা রমণী, সুন্দরী একটা নারীকে আক্রমণ করেছে। ওই সুন্দরী নারীর মাধ্যমে শয়তান যুবককে প্রতিদিন প্রতিনিয়ত প্রেমের প্রস্তাব দেয়। আমার বাবাজিরা, যুবককে যখন ওই সুন্দরী রমণী, সুন্দরী নারী প্রেমের প্রস্তাব দেয়, আমার বাবাজিরা, যুবক আল্লাহর ঘর মসজিদে যায়, ইবাদতের জন্য যখন যায়, যুবক যখন চলে, ওই যুবতীর সামনে সে হাজির হয়ে যায়। হাজির হয়ে যুবককে কুপ্রস্তাব দেয়, প্রেমের প্রস্তাব দেয়। বলেন নাউজুবিল্লাহ। আমার বাবাজিরা, এই আবেদকে এইভাবে কুপ্রস্তাব দিতে দিতে, প্রেমের প্রস্তাব দিতে দিতে এক পর্যায়ে এই যুবক শয়তানের ধোঁকায় পড়েছে। এই সুন্দরী রানীর সাথে, সুন্দরী রমণীর সাথে তার বেডরুম পর্যন্ত চলে গেছে। বেডরুম পর্যন্ত যাওয়ার পরে এই যুবকের মনে পড়ে গেছে, এই যুবক যখন গুনার কাজ করবে, জেনার কাজে যখন লিপ্ত হবে, এই যুবকের মনে পড়ে গেছে তাযাক্কারু, আরশের মালিক আল্লাহর কথা মনে পড়ে গেছে। চিল্লায় বলি সুবহানাল্লাহ। এই যুবক রব্বে কারিমকে স্মরণ করেছে, স্মরণ করছে আর বলছে, আল্লাহ, আমি যদি আজকে
এই যুবতীর সাথে শয়তানের ধোঁকায় পড়ে যদি গুনার কাজ করে ফেরি, আল্লাহ কিয়ামতের ময়দানে যখন তোমার সামনে দাঁড়ায় যাব, এর জবাব দেব কি? এর কোনো জবাব তো আমার কাছে নেই। যুবক এই চিন্তা করতে করতে সেন্সলেস হয়ে পড়ে গেছে, জমিনে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আমার বাবাজিরা, একটু পরে যখন যুবকের হুঁশ ফিরে এসেছে, সেন্স ফিরে এসেছে, যুবক একটু পরে আবার ওই আয়াতটা মনে পড়ে গেছে, ইন্নাল্লাযীনা ইত্তাকাউ ইযা মাসসাহুম তাইফুম মিনাশ শাইতানি তাযাক্কারু ফাইযা হুম মুবসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় যারা তাকওয়া অবলম্বন করে, আল্লাহকে ভয় করে চলে, আর ওই সমস্ত ব্যক্তিগুলোকে যখন ইযা তাইফুম মিনাশ শাইতান, শয়তান কুমন্ত্রণা দেয়, শয়তান ধোঁকা দেয়, ওই সমস্ত ব্যক্তিগুলো যখন শয়তানের ধোঁকায় পড়ে যায়, শয়তানের ধোঁকায় পড়ে যাওয়া মাত্র স্মরণ করে আল্লাহকে। এই যুবকও শয়তানের ধোঁকায় পড়ে যাওয়ার পরে আরশের মালিক আল্লাহকে স্মরণ করেছে, আর আল্লাহকে স্মরণ করা মাত্রই অজ্ঞান হয়ে গেছে। আবার যখন এই যুবক হুঁশ ফিরে পেল, এই আয়াতে কারিমা আবার মনে পড়ে গেছে। মনে পড়ে যাওয়ার পরে এই যুবক দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। এই খবর যখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তার কাছে চলে গেল, হযরত ওমর ওই যুবকের বাবাকে নিয়ে এসেছেন, নিয়ে আসার পরে কবর খনন করেছেন এবং গোসল করাইছেন, কাফনের কাফন পরিধান করায় দিয়েছেন, কবরের পাশে জানাজার নামাজ আদায় করায়া ওই যুবককে কবরস্থ করেছেন। আর ওই যুবকের বাবাকে উদ্দেশ্য করে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুবকের বাবাকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বলছেন, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান। আরো জোরে বলি না আল্লাহু আকবার। আমার বাবাজিরা, হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ওই যুবকের বাবাকে এই আয়াত তেলাওয়াত করে শুনিয়ে দিলেন, ও যুবকের বাবা, ও যুবকের বাবা, ওই সময় কি, অর্থাৎ কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবার সময়কে যে ব্যক্তি ভয় করে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির জন্য দুইটা জান্নাত প্রস্তুত করে রেখে দিয়েছেন। তার মানে ওই যুবক কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়ায়া যদি গুনাহ করে ফেলে যুবক যুবতীর সাথে শয়তানের ধোঁকায় পড়ে, আল্লাহর সামনে দাঁড়ায়া এর জবাব দিবে কি, এই চিন্তা করে যুবক অজ্ঞান হয়ে পড়ে গেছে। একটু পরে আবার যখন হুঁশ ফিরে এলো, ওই যুবক দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছে। খলিফাতুল মুসলিমিন এটাই স্পষ্টভাবে বোঝাইতে চাইলেন, যুবকের বাবা, চিন্তিত হওয়ার কারণ নাই, দুঃখিত হওয়ার কোনো কারণ নাই, আফসোস করার কোনো কারণ নাই। তোমার সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবার সময়কে ভয় করে দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছেন, আর আল্লাহ তার উপর খুশি হয়েছেন। এজন্যই রব্বে কারিম তার জন্য দুইটা জান্নাতের সুসংবাদ দিয়ে দিয়েছে। এই জন্য যুবক ভাই যারা আছেন, আমরা যারা যুবক আছি, আমার বাবাজিরা, গুনাহ তো সামনে এসে যাবে, শয়তান তো ধোঁকা দিবে, শয়তানের ধোঁকায় পড়ে যে গুনাহ করা যাবে। আল্লাহকে ভয় করে চলি। আল্লাহ তাআলা বলেন, ইত্তাকুল্লাহ, আমার বান্দারা তোমরা আমাকে ভয় করো। যদি তোমরা আমাকে ভয় করতে পারো, লাআল্লাকুম তুফলিহুন, আশা করা যায় তোমরাই সফলতা অর্জন করবে। এই জন্য বলেন, আল্লাহকে ভয় করে আমাদের জীবনটা পরিচালনা করার দরকার, প্রয়োজন আছে না নাই? আমি কি শেষ করে দিব? আরেকটু চলবে ইনশাআল্লাহ। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আমার ভাইয়েরা, এই জন্য গুনাহমুক্ত জীবন পরিচালনা করতে হবে।
আল্লাহকে যদি কেউ ভয় করে চলে, ওই ব্যক্তি গুনার সম্মুখীন হবে না, গুনাহ থেকে বেঁচে থাকবে। আমার বাবাজিরা, তাই আসুন আল্লাহকে ভয় করে জীবন পরিচালনা করি। আল্লাহকে ভয় করে যদি জীবন পরিচালনা করতে পারি, আমার বাবাজিরা, এই দুনিয়াতেও সফলতা দিবেন যিনি, আখিরাতেও সফলতা দিবেন যিনি। চিল্লায় গলার আওয়াজ বড় করে বলেন তো তিনি কে? এই জন্য বলি বাবাজি, যদি সফলতা অর্জন করতে হয়, যদি প্রকৃত সফলতা লাভ করতে চান, বলেন তো আল্লাহকে ভয় করে জীবন পরিচালনার দরকার, প্রয়োজন আছে না নেই? আমার ভাইয়েরা, প্রকৃত সফলতা অর্জন করতে চাই, যে প্রকৃত সফলতা অর্জন করতে হলে 3 নাম্বার করণীয় হলো তাওবা করতে হবে। বলেন তো শুনি, আমরা যারা আজকে কোরআন শুনতে আসলাম, কোরআনের ময়দানে আসলাম, আমাদের জীবনে গুনাহ আছে না নাই? সবাই বলেন। কেউ কি বুকে হাত দিয়ে বলতে পারবো আমার জীবনে একটা গুনাহও নাই? কি আছেন কেউ? আমার ভাইয়েরা, এই জন্য তাওবা করতে হবে। আর তাওবা করবে যে সফলতা লাভ করবে সে। যদি আপনি দুনিয়াতে সফলতা লাভ করতে চান, আখিরাতে সফল ব্যক্তি হয়ে আল্লাহর জান্নাতের মেহমান হতে চান, বলেন তো শুনি নিজের জীবনের ভুল ত্রুটিগুলোর জন্য তাওবা করার দরকার, প্রয়োজন আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَتُوبُوا إِلَى اللَّهِ جَمِيعًا أَيُّهَا الْمُؤْمِنُونَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে মুমিনগণ, তোমরা সকলেই আল্লাহর নিকট তাওবা করো। তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করব। তাহলে বলেন তো শুনি, আমরা প্রত্যেকেই নিজেদেরকে ঈমানদার দাবি করি, নিজেদেরকে মুমিন দাবি করি, আর নিজেদেরকে মুমিন দাবি করে আল্লাহর কাছে তাওবা করার দরকার আছে না নেই? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে, তোমরা যারা নিজেদেরকে ঈমানদার মনে করো, মুমিন মনে করো, তোমরা সকলেই আল্লাহর কাছে তাওবা করো, যাতে করে তোমরা সফল কাম হতে পারো, যাতে করে তোমরা সফলতা অর্জন করতে পারো। যদি আমরা সফলতা অর্জন করতে চাই, আল্লাহর কাছে নিজের জীবনের ভুলগুলোর স্বীকৃতি দিয়ে তাওবা করার দরকার, প্রয়োজন আছে না নাই? আমার ভাইয়েরা, মনোযোগ কামনা করছি, আপনার আমার জীবনে গুনাহ আছে, পাপ আছে। এই সমস্ত গুনাহের জন্য, পাপের জন্য যদি আল্লাহর কাছে যদি তাওবা করি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর দিকে ফিরে আসো, তোমরা আল্লাহর কাছে তাওবা করো। তাওবাতান নাসুহা, তাওবা নাসুহা, ইখলাসের সাথে তাওবা করো, খাঁটি তাওবা করো। যদি তোমরা খাঁটি তাওবা করতে পারো, যদি তোমরা ইখলাসের সাথে তাওবা করতে পারো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসা রাব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম ওয়া ইউদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আশা করা যায় তোমাদের রব তোমাদের জীবনে যত গুনাহ আছে সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য বাবাজি, আপনার আমার জীবনে গুনাহ আছে, সমস্ত গুনাহের জন্য যদি ইখলাসের সাথে যদি খাঁটি তওবা যদি আমরা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। এই জন্য গুনাহ মাফই শুধু করে দিবেন না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইউদখিলাকুম জান্নাতিন
তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দারে তোমরা যদি তওবা করো তোমাদের জীবনের গুনাহগুলো তো মাফ করে দেয়া হবে। শুধু গুনাহগুলো মাফ করে দিয়েই শেষ করা হবে না, ওয়ায়ুদখিলাকুম তোমাদেরকে প্রবেশ করানো হবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাতের ভিতরে যে জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণা ধারা পানি প্রবাহিত রয়েছে। শুধু কি তাই নাকি? অন্য আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন আর সুন্দর করে জানিয়ে দেন, ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তবে যে তাওবা করে এরপরে ওয়া আমানা ঈমান নিয়ে আসে, ঈমান নিয়ে আসার পরে ওয়া আমিলা আমালান সালিহা আমলে সালেহ করে, নেকির কাজ করে, সৎ কাজ করে, নেক আমল করে, আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলেন ওয়া আমিলা সালিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত। আরশের মালিক আল্লাহ ওই ব্যক্তিদের জীবনে যত সাইয়্যাত আছে, যত পাপ আছে, যত গুনাহ আছে, সমস্ত সাইয়্যাতগুলো, সমস্ত পাপগুলো পরিবর্তন করে দিয়া অতগুলো পরিমাণের নেকি, অতগুলো পরিমাণের সব বান্দা বান্দির আমলনামায় দিয়ে দেন। আপনার আমার জীবনে যত পাপ আছে, যত গুনাহ আছে, যত অন্যায় আছে, আমরা যদি তাওবা করি, আল্লাহর দিকে ফিরে আসি, আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সব গুনাহগুলো মাফ করে দিবেন। আর যতগুলো পরিমাণের গুনাহ ছিল অতগুলো পরিমাণের নেকি সব আপনার আমার আমলনামায় দিয়ে দিবে। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য জীবনে তাওবা করার দরকার, প্রয়োজন আছে না নাই? আমাদের জীবনে যদি পাহাড় পরিমাণও যদি গুনাহ হয়ে থাকে, যদি সমুদ্রের ফানা পরিমাণও যদি আমাদের পাপ হয়ে থাকে, গুনাহ হয়ে থাকে, আমরা যদি খাঁটি নিয়তে ইখলাসের সাথে খাঁটি তাওবা যদি আল্লাহর কাছে করি, আর আরশের মালিক আল্লাহ আপনার আমার জীবনের গুনাহগুলো মাফ করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ তওবা করে যারা, তওবাকারী যারা, ওই সমস্ত তাওবাকারীদেরকে আল্লাহ ভালোবাসেন। আমার বাবাজিরা, আপনি যদি আল্লাহর ভালোবাসার বান্দা হতে চান, আমি যদি আল্লাহর ভালোবাসার বান্দা হতে চাই, ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা, যারা আমার কথাগুলো শুনতে পাচ্ছেন, তাদেরকেও বলতে চাই, আপনি যদি আল্লাহর প্রিয় বান্দি হতে চান, তাহলে অবশ্যই অবশ্যই জীবনের গুনাহগুলোর জন্য অনুতপ্ত হয়ে, অনুশোচিত হয়ে আল্লাহর কাছে তাওবা করতে হবে। আর যদি আল্লাহর কাছে তাওবা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আপনারে আমারে ভালোবাসবেন। আমার বাবাজিরা, মনোযোগ কামনা করছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি একদিন বাসা থেকে বের হলেন কোথাও যাওয়ার জন্য। বের হওয়ার পরে দেখলেন রাস্তার পাশে একজন যুবক এমন ভঙ্গিমায় কান্নাকাটি করছে, এমন ভাবে কান্নাকাটি করছে। এই যুবকের কান্না দেখে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি শক্ত হৃদয়ের মানুষ, শক্ত দিলের মানুষ, কঠিন হৃদয়ের মানুষ,
এই শক্ত দিলের মানুষ হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু এই যুবকের কান্নাকাটি দেখে তিনিও কান্না করে ফেললেন। আমার বাবাজিরা, এই যুবকের কান্না দেখে হযরত ওমর আর কান্না ধরে রাখতে পারলেন না, তিনিও কান্না করে ফেললেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু যুবকের কাছে চলে গেলেন আর বলছেন, যুবক তুমি কেন কাঁদছো? ও যুবক, তোমার কান্নার কারণ কি? যুবক ডাক দিয়ে বললেন, ওমর আমি এমন গুনাহ করেছি, যদি তুমি আমার কান্নার বর্ণনা শুনতে চাও তাহলে তুমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আমাকে নিয়ে যাও। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ওই যুবককে সাথে নিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। যাওয়ার পরে যুবককে বললেন, যুবক তুমি একটু দাঁড়াও, আমি দেখি নবীজির অবস্থা কেমন। এই কথা বলে যুবক বাহিরে দাঁড়িয়েছে। হযরত ওমর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেলেন। আমার বাবাজিরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে দেখলেন। দেখার পরে বলছেন, ওমর কেন তুমি কাঁদছো? কি হয়েছে? কোন জিনিস তোমার কাঁদায়? হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি একজন যুবককে নিয়ে এসেছি, ওই যুবককে আপনার কাছে নিয়ে এসেছি। ওই যুবকের কান্না দেখে আমিও কেঁদে ফেলেছি। আমার বাবাজিরা, হযরত ওমর বলেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কি ওই যুবককে আপনার কাছে নিয়ে আসব? ওই যুবককে যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসা হলো, এই যুবক সাহাবী নবীজির কাছে গেলেন, আরো অনেক বেশি কান্না করছেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, যুবক তুমি কেন কাঁদো? যুবক তুমি কি জন্য কাঁদছো? যুবক ডাক দিয়ে বললেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি অনেক বড় গুনাহ করে ফেলেছি, আমি অনেক বড় পাপ করে ফেলেছি। আমার বাবাজিরা, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও যুবক তুমি কি পাপ করেছো? কেমন গুনাহ করেছো? বর্ণনা দাও, তুমি বলো তো শুনি। যখন যুবককে এই কথা বললেন, এই কথা বলা মাত্রই যুবকের মাথার উপরে যেন আসমান ভেঙে পড়ল। যুবক আরো বেশি কান্না করছেন, যুবকের শরীরটা থরথর করে কাঁপছে। যুবক কোনো কথা বলতে পারছেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হাল কাতালতা নাফসা, ও যুবক তুমি কি মানুষ খুন করেছো? ও যুবক তুমি কি মানুষ হত্যা করেছো নাকি? এই কথা বললেন। যুবক বললেন যে না না, আমি মানুষ হত্যা করি নাই, মানুষকে খুন করি নাই। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুবক হাল আশরাকতা বিল্লাহ, তুমি কি মানুষকে হত্যা করেছো? তুমি কি আল্লাহর সাথে শিরিক করেছো নাকি? আমার বাবাজিরা, এই কথা বলার পরে যুবক বললেন যে না, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি কোনো মানুষকে হত্যা করি নাই, আমি কোনো মানুষকে মেরে ফেলি নাই, আমি কোনো মানুষকে মেরে ফেলি নাই, আমি আল্লাহর সাথে শিরিক করি নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যুবক তাহলে তুমি কি গুনাহ করেছো একটুখানি বলো। যুবকের শরীরে কাঁপন ধরে গেছে, যুবক থরথর করে কাঁপছে। আর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকের জীবনে কর্ম আছে। আমার জীবনে আমি এমন একটা কর্ম করতাম, আমার জীবনে আমি এমন একটা কর্ম বেছে নিয়েছিলাম, সেই
কর্মটা হলো মানুষ যখন দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে যায়, মানুষ যখন মৃত্যুবরণ করে, মানুষ মৃত্যুবরণ করার পরে তার পরিবারের লোকেরা যখন তার গোসল করায়া, কাফনের কাফন পরায়া, জানাজার নামাজ আদায় করায়া কবরের মধ্যে শোয়া দেয়। আমি এমন একটা কর্ম বেছে নিয়েছিলাম ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এমন একটা কাজ বেছে নিয়েছিলাম, যখন পরিবারের লোকগুলো মানুষকে কবরস্থ করত, ওই নতুন কবরটা খনন করে ওই কবরস্থানে আমি নেমে ওই মৃত ব্যক্তির শরীর থেকে কাপড়টা খুলে নিয়ে আসতাম। ওই কাফনের কাপড়টা আমি চুরি করতাম, আর ওই কাফনের কাপড়টা চুরি করার পরে আমি নিয়ে এসে বাজারে বিক্রি করে যে টাকা পেতাম, ওই টাকাগুলো দিয়ে আমি আমার পরিবার চলাইতাম। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আজ থেকে প্রায় 3-4 দিন আগে আমি খবর পেলাম মদিনার সুন্দরী সুশ্রী রমণী দুনিয়ার জিন্দেগি থেকে বিদায় নিয়ে চলে গেছে। ধনাঢ্যবান পরিবারের একটা নারী দুনিয়ার জিন্দেগি থেকে চিরতরে বিদায় নিয়ে চলে গেছে। আমি যখন এই খবরটা পেলাম, আমার কানে যখন এই খবরটা আসছে, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বাবাজিরা ওই যুবক ডাক দিয়ে বলছেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি এই খবর পাওয়া মাত্রই আমি শুনলাম ওই নারীকে কোথায় কবরস্থ করা হয়েছে, ওই সুন্দরী নারীকে, রমণীকে কোথায় কবরস্থ করা হয়েছে, কোন জায়গার মধ্যে দাফন কাফন করা হয়েছে আমি শুনলাম। আমি শোনার পরে আমি সেই কবরস্থানে চলে গেছি গভীর রাত্রে কবরস্থানে যাওয়ার পরে তাদের পরিবারের চোখে ফাঁকি দিয়ে কবরস্থানে যে কবরটা খনন করে ফেলেছি, কবরটা খনন করার পরে আমি ওই সুন্দরীর কবরে নেমেছি, ওই যুবতীর কবরে আমি নেমে গেছি। কবরে নামার পরে, কবরটা খনন করার পরে, কবরে নামার পরে ওই সুন্দরী নারীর শরীর থেকে আমি কাফনের কাপড়টা খুলে নেই, চুরি করি। খুলে নেওয়ার পরে, চুরি করার পরে আমি যখন 2 হাত দিয়ে কবর থেকে উঠলাম, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শয়তান আমারে ধোঁকা দিল, আমারে কুমন্ত্রণা দিয়ে বলল, যুবক, মদিনার সবথেকে সুন্দরী একটা নারী কবরে পেয়েছো একা, শুধু কি তুমি কাফনের কাপড়টা নিয়ে যাবা? একটুখানি লাইটটা মেরে তুমি কবরের মধ্যে তাকায় দেখো কত সুন্দর তার রূপের ঝলক। নাউজুবিল্লাহ। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি শয়তানের ধোঁকায় পড়ে কাফনের কাপড়গুলো পরে রেখে উলঙ্গ কবরের মধ্যে ওই সুন্দরী নারীর দিকে তাকাই। আমি আর নিজের যৌবনটারে ধরে রাখতে পারলাম না। আমি কবরে নেমে ওই মৃত লাশের সাথে সুন্দরী নারীর সাথে জেনার কাজ করলাম, গুনার কাজ করলাম। নাউজুবিল্লাহ। আমি এই গুনার কাজ করার পরে আমি যখন কবর থেকে 2 হাত দিয়ে উঠেছি, ওঠার পরে যখন আমি আসতেছি, আমারে মনে হয় ওই মেয়েটা পিছন থেকে ডাক দিয়ে বলছে, যুবক, আমার পরিবারের লোকেরা আমারে গোসল করায়া কবরে রেখে গেছে। ও যুবক, তুমি আজকে আমার সাথে এমন একটা কাজ করলে, আমার সাথে এমন একটা গুনার কাজ করলে যুবক, কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে নাপাক অবস্থায় দাঁড়ানোর একটা ব্যবস্থা করে দিয়ে গেলে। ও যুবক, উলঙ্গ অবস্থায় তো আমারে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে। ও যুবক, নাপাক অবস্থায় আল্লাহর সামনে আমার দাঁড়াইতে হবে। যুবক বলেন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যখন আমার কানে এই আওয়াজ চলে আসলো, আমি পাগলের মতো হয়ে গেলাম। আমি পাগলের মতো হয়ে গেলাম।
গেলাম, কাফনের কাফনগুলো আমার হাতে ছিল, সব জমিনে পড়ে গেল। আমি হাঁটতেছিলাম পাগলের মতো। আজকে 3-4 দিন হয়ে গেল বাড়িতে যাই নাই। আজকে 3-4 দিন হয়ে গেল নিজের কলিজার টুকরা সন্তানগুলোর খোঁজ নেই নাই, খবর নেই নাই। নিজের কলিজার টুকরা সন্তানগুলোর দিকে একবারও তাকায় দেখি নাই। নিজের প্রিয়তমা স্ত্রীর কথা একবারও ভাবি নাই, নিজের পরিবারের কথা একবারও ভাবি নাই। পাগলের মতো হয়ে আজ পর্যন্ত আমি আপনার কাছে এসে উপস্থিত হয়েছি। ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আরশের মালিক কি আমার গুনাহগুলো মাফ করবে না? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা শুনলেন। শোনার পরে ডাক দিয়ে বললেন, যুবক তোমার তো গুনাহ বড় সাংঘাতিক। যখন এই বিশ্ব নবী হাবিব কিবরিয়া সরকারে তো জাহান মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন, যুবক দ্রুত বেগে নবীজির কাছ থেকে অনেক দূরে চলে গেছেন, অনেক দূরে চলে গেছেন আমার বাবাজিরা। কারণ যুবক জানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি বলে, যুবক তোমার গুনাহ আল্লাহ মাফ করবে না, তুমি অনেক বড় গুনাহ করে ফেলেছো, তাহলে নবীজির কথা কিয়ামত পর্যন্ত বাস্তবায়িত হয়ে যাবে। এই ভেবে যুবক দ্রুত নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে বিদায় নিয়েছেন। আমার বাবাজিরা, একদিন নয়, 2 দিন নয়, 40 দিন হয়ে গেল। 40 দিন পরে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আসার পরে সালাম দিয়েছেন। সালাম দেওয়ার পরে বলছেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে 3টা প্রশ্ন করতে বলেছেন। 1 নাম্বার প্রশ্ন হলো, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো, এই যে সারা দুনিয়া এবং সারা দুনিয়াতে যা কিছু আছে সমস্ত কিছু আপনি নবী সৃষ্টি করেছেন না আল্লাহ সৃষ্টি করেছে? আমার বাবাজিরা, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এই প্রশ্ন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে করলেন। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলছেন, ওগো জিবরাইল, এটা কেমন প্রশ্ন তুমি আমাকে করলা? সমস্ত দুনিয়া, সমস্ত পৃথিবী আরশের মালিক আল্লাহ সৃষ্টি করেছেন, আমি নবীকেও আল্লাহ রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। বলেন সুবহানাল্লাহ। এরপরে 2 নম্বর প্রশ্ন করলেন, ওগো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো শুনি, এই যে সারা দুনিয়াতে যত মানুষ আছে, যত সৃষ্টি আছে, সমস্ত মানুষ, সমস্ত সৃষ্টিকে আপনি নবী খাওয়ান না আরশের মালিক আল্লাহ খাওয়ায়? 2য় প্রশ্নের জবাবে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও জিবরাইল, সারা দুনিয়াতে যত সৃষ্টি আছে সমস্ত সৃষ্টিগুলাকে আরশের মালিক আল্লাহ খাওয়ায়, এমনকি আমি নবীকেও আরশের মালিক আল্লাহ খাওয়ায়। এরপরে 3য় নম্বর প্রশ্ন, ওগো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন তো, সারা দুনিয়ার মানুষগুলোরে আরশের মালিক আল্লাহ মাফ করে দেয় না, আপনি নবী মাফ করে দেন? আল্লাহ রাব্বুল আলামিন এই 3য় প্রশ্ন করেছেন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম। 3য় প্রশ্ন করার পরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জিবরাইল, আরশের মালিক আল্লাহ সারা দুনিয়ার মানুষগুলোকে তিনি ক্ষমা করেন, আমার তো কোনো মানুষকে ক্ষমা করার মতো কোনো শক্তি নাই, সামর্থ্য নাই, এমনকি আমি নবীকেও আরশের মালিক আল্লাহ মাফ করে দিয়েছেন।